বিদায় সাকিব আল হাসান। 3 ফরম্যাটের 2 ফরম্যাটেই বিদায়। 2 ফরম্যাট থেকে তিনি অপশন নিয়ে নিয়েছেন, টেস্ট অ্যান্ড টি-20। টি-20তে তিনি বিশ্বকাপে তিনি তার শেষ ম্যাচ খেলে ফেলছেন, অ্যান্ড টেস্টে ঘরের মাঠে মিরপুরে আফ্রিকার বিপক্ষে যদি তিনি সেই ম্যাচটা খেলেন তাহলে সেটা হবে তার টেস্ট ক্যারিয়ারের লাস্ট ম্যাচ, এবং সেটা তিনি আপনার কনফারেন্সে তিনি সেটা জানিয়ে দিয়েছেন। এবং তিনি এটাও তিনি কনফার্ম করে দিয়েছেন যে চ্যাম্পিয়ন ট্রফি খেলে তিনি ওডিআইতেও অপশন নিয়ে নেবেন সম্ভবত। নক্ষত্রেরও পতন হয়, এইভাবে সাকিব বিদায় নেবে সেটা আমরা চাই না। টি-20তে তিনি আমরা চাইছি যে কোনো ম্যাচে মাঠ থেকে বিদায় নেবে। টেস্ট মোটামুটি তিনি একটা মাঠ থেকে বিদায় নেওয়ার মতো একটা পরিস্থিতি তিনি তৈরি করছেন, কিন্তু টি-20টা তিনি আরও স্পেশালভাবে নিতে পারতেন, কারণ টি-20তে তার অর্জন আছে, ভালো অর্জন, বাংলাদেশকে তিনি ভালো কিছু এনে দিয়েছেন এবং তার সম্মানটা মাঠে বিদায় নেওয়ার মতো ছিল। এবং এজ এ সাকিব ফ্যান হিসেবে আমি মানে একদম ভাত খাওয়ার পর মোবাইলটা অন করে দেখি যে এই একটা দুঃসংবাদ যে সাকিব বিদায় সাকিব। মানে আমি তো একদম ভেবাচেকা হয়ে গেছে, কিরে সাকিব বিদায় মানে কানপুরে তিনি টেস্ট খেলবেন, বিদায় নিয়ে কীভাবে? এটা শোনার পর মানে একদম বুক কাইপা ওঠার মতন, কারণ একজন লিজেন্ড বিদায় নিচ্ছে, একজন বাংলাদেশের কিংবদন্তি স্টার অলরাউন্ডার বিদায় নিচ্ছে, মানে বুক কাঁপার মতো অবস্থা। কিন্তু টি-20তে তার বিদায়টা আরও স্পেশাল হওয়ার কথা ছিল, তিনি মাঠ থেকে বিদায় নেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করা দরকার ছিল। অ্যান্ড এজ এ সাকিব ফ্যান হিসেবে আমি এটা বিশ্বাস করতে পারতেছি না যে সে বিদায় নিয়ে নিয়েছে, মানে একদম অবাক হয়ে গেছি। আমি মোবাইলটা অন করার পর দেখি কতগুলো নিউজ আসতেছে যে সাকিব আল হাসানের বিদায়, টি-20 অ্যান্ড টেস্টে তিনি অবসর ঘোষণা করলেন। মানে ওই সময় আমার মনে করেন যে মোবাইল টিপার মতো একটা সামর্থ্য ছিল না, মোবাইল কাঁপতেছিল, এতটা গভীরভাবে তার ফ্যান ছিলাম আমি। নক্ষত্রের পতন হয়, তো এইভাবে যে সাকিব হুট করে বিদায় নিয়ে নেবেন 2টা ফরম্যাটে, এবং তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে তিনি তার ওডিআই ক্যারিয়ারে চ্যাম্পিয়ন ট্রফি খেলার পর তিনি ওডিআই ক্যারিয়ার থেকে অবসরে যাবেন এবং অবসরের ঘোষণা দেবেন। বিদায় লিজেন্ড, তোমাকে এই বাংলা ক্রিকেট সব সময় আজীবন মনে রাখবে। তুমি এই বাংলাদেশকে ক্রিকেটে যা এনে দিছো সেটা আমার বিশ্বাস, আমার আশা যে তোমার মতো এই অবদান কেউ রাখতে পারবে না।